নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, আমি আমাদের আমের বাগানে চলে এসেছি। আমাদের বাগানে ছোট বড় সব সাইজের আমের গাছ আছে। এই যে আমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আম্রপালি। এটা সাইজে একটু ছোট হয়, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর খেতে খুবই মিষ্টি। এতে কোনো আঁশ নেই, একটু পরে পরে পাকে। গাছের আমগুলো এখনো কাঁচা আছে। এই আম দিয়ে তেলের মজাদার একটা সুস্বাদু আচার আপনাদের তৈরি করে দেখাবো। বন্ধুরা, এই আচারটি তৈরি করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি আপনাদের বলে দেব। আম, সরিষার তেল, লবণ, হলুদ, পাঁচফোড়ন, গোটা তেজপাতা, গরম মশলা, 1 টেবিল চামচ ধনে, শুকনো লঙ্কার গুঁড়া 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ চিনি। এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা, গোটা শুকনো লঙ্কা, একটা লেবুর অর্ধেকটা আমি কেটে নিয়েছি। চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি আমগুলোকে কেটে নেব। বন্ধুরা, আমি খোসাগুলো ছুলে নেব না, আমটা কাঁচাই আছে, খোসাগুলো রেখে দিব। দেখুন বন্ধুরা, আমগুলোর আঠিটা বেশি শক্ত হয়নি। আমগুলোকে আমি এরকম সাইজের পিস করে নিব। বন্ধুরা, আমি এখান থেকে 500 গ্রামের মতো আম কেটে নিয়েছি। এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। এবার আমি এই আমগুলোকে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া মেখে নিব। প্রয়োজন মতো লবণ, প্রয়োজন মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1 টেবিল চামচ। এবার হাত দিয়ে ভালো করে মেখে 2 ঘন্টা চাপা দিয়ে রেখে দিব। এবার 2 ঘন্টার জন্য চাপা দিয়ে ঢেকে রেখে দেব। এরই মাঝে মশলাগুলোকে ভেজে আমি তৈরি করে নিব। এবার ধনে এবং জিরা আমি ভেজে নিব। প্রথমে দেব ধনে, জিরাটা আমি একসঙ্গে দিব না, কারণ পুড়ে যেতে পারে, একটু পরে দিব। বন্ধুরা, ধনেটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার জিরাটা দিয়ে দেব। এটা ভাজতে বেশি সময় লাগে না। এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এবার গরম মশলাটা আমি ভেজে নিব। এবার ধনে আর জিরাটা আমি গুঁড়ো করে নিব। গরম মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব।
এবার কড়াইতে দেব সরিষার তেল 250 গ্রাম। বন্ধুরা, আমগুলো আমি 2 ঘন্টার মতো চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম। তেলটা গরম হলে আমি আমগুলোকে কড়াইতে দেব। বন্ধুরা, তেলটা আমার অনেকটা গরম হয়ে গিয়েছে। এবার আমি আমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমটা তেলের ভিতর দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন ফেনা হয়েছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আস্তে আস্তে ফেনাটা চলে যাবে। এবার লেবুর রসটা আমি একটা বাটিতে বের করে নিব। এই লেবুর রসটা ব্যবহার করার কারণে আমের আচারটা অনেক দিন ধরে ভালো থাকবে। এই লেবুর রসের মধ্যে ধনে, জিরা, রসুন দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব। 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ রসুন বাটা, এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দেব। বন্ধুরা, আমি চিনিটা বেশি দিব না, কারণ এই আচারটা একটু টক টক হবে। বন্ধুরা, আমটা যখন গলে যাবে তখন আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেব। এবার দেব আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, কাঁচা লঙ্কা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। বন্ধুরা, আমার লবণটা একটু কম হয়েছে, তাই আরো কিছুটা লবণ দিব। এবার দেব 4টে শুকনো লঙ্কা, 5 ফোড়ন 1 টেবিল চামচ পরিমাণ, এবার দেব গোটা তেজপাতা। লেবুর রস দিয়ে পেস্ট করা মশলাটা আমি দিয়ে দেব। এবার বন্ধুরা, দেখুন আমটা একেবারে গলে গিয়েছে। আমার আচারটাও তৈরি হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হলেই ফেনাটা চলে যাবে। বন্ধুরা, এই আচারটি তৈরি করতে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। এবার আমি আচারটি নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হলেই গুঁড়ো করা মশলাগুলোকে আমি এর সঙ্গে অ্যাড করব। বন্ধুরা, আচারটা একটু ঠান্ডা হয়েছে, যে ফেনাটা তৈরি হয়েছিল সেটা এখন আর নেই। বন্ধুরা, সরিষার তেলের মধ্যে আম দিলে অনেক ফেনা তৈরি হয়, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু ঠান্ডা হয়েছে, এবার আমি গুঁড়ো করা মশলাগুলোকে এর সঙ্গে অ্যাড করব।
ধনের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি মিশিয়ে দিব। বন্ধুরা, আচারটি ঠান্ডা হলে আমি একটা কাচের বয়ামে ভরে নেব। বয়ামটা আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, আচারটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এবার বয়ামের মধ্যে ঢেলে নিব। বন্ধুরা, এই আচারটি ভাত, পরোটা, রুটি এবং বিরিয়ানি, পোলাওর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে যখনই আমার নতুন ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।